আজ বাজার থেকে এনেছে দেখো ওলকপি এনেছে আর সিলভার কাপ মাছ এনেছে। মাছটা একটু বড় সাইজের ছিল। তো আজকে কোনো বাটা মশলা ছাড়াই এই তরকারিটা করবো। দেখো এখানে জিরে, শুকনো লঙ্কা আর ধনে আমি শুকনো খোলা ভেজে গুঁড়ি করে নেবো। তারপরে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো একদম কড়া করবো না। আর দেখো এখানে সবজিগুলো ওলকপি তার সাথে আলু দিয়ে আমি কেটে নিয়েছি। এই মাছের তেলেতেই শুধু একটু দেবো হলো বা জিরা, গোটা জিরা দিয়ে কেটে রাখা ওলকপি আর আলুটা দিয়ে দেবো। সঙ্গে গোটা কাঁচা লঙ্কাও ছিঁড়ে দেবো আর লবণ হলুদ ওগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। আজকে এই তরকারিটা পুরো মশলা ছাড়াই করবো আমি। হলুদ দিয়ে কষিয়ে নেবো। সবসময় মশলা দিয়ে খেলেই ভালো লাগে না বন্ধুরা, এই সমস্ত সবজি তরকারি একটু প্লেনভাবে রান্না করলেই ভালো লাগে, বিশেষ করে শীতের সময়। ধনেপাতা তো আছে, সন্ধ্যা অবশ্যই ধনেপাতা দেবো সে নামানোর আগে। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটা আমি গুঁড়ো করে রেখেছি। ওই মশলাটা আমি প্রায় তরকারিতেই ব্যবহার করি। ওটার গন্ধটা খুব সুন্দর লাগে, সেন্টটা ওটা তরকারিতে দিলে। জল দিয়ে যে ঢাকা দিয়ে রেখেছিলাম ফুটে গেছে এবং মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো ওতে। তাই আলাদা কোনো লঙ্কা গুঁড়ো টুড়ো কিছুই ব্যবহার করবো না, লঙ্কা ওর সাথে বেটে রাখাই আছে জিরে ধনার সাথে। বেশি একটু ঝোল রাখবো না, তো শুকনো শুকনো করবো। কোনো ভিডিওগুলো আমি খুবই সিম্পলভাবে আমি আমার মতন করে করি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তারপর গরম ভাতে কিন্তু খেতে সেই স্বাদ, একবার হলে ট্রাই করে দেখতে পারো।